ওহো, রুশানের হাইট তো অনেক, ওর সাথে তো এই নায়িকা যাবে না। আমি একটা সিনেমাতে হাইটের জন্য প্রবাবলি আমার হয়তো বা ম্যাচ করতে পারছিল না, কারণ মানে ওইটা আসলে নাম না বলাটাই বেটার। ওইটা কোন একটা অনেক স্বনামধন্য একজন পরিচালকের ছবি, এখানে নাম বলে হয়তো আর্টিস্ট বা ডিরেক্টরকে ছোট করা হবে। সো না, ডিরেক্টরকে ছোট করার কিছু নেই, মানে আর্টিস্টকে ছোট করা হবে। সো এখানে না উল্লেখ করি। তো বিষয়টা এরকম ছিল, নায়িকা ওয়াজ ভেরি শর্ট, তো ওয়েস ধরাটা ওয়াজ ভেরি ডিফিকাল্ট। কারণ ওয়েস ধরতে গেলে দেখা যায় ওয়েস ধরা যাবে না, সেক্ষেত্রে হয়তো ক্যামেরার কিছু ব্যাপার স্যাপার থাকে, এটা আসলে অ্যাডজাস্ট করতে না পারলে পুরো সিনেমা জুড়ে ওদের অনেক ডিফিকাল্টিস ফেস করতে হবে। সো আসলে ওই টাইপের ছবিগুলোর জন্য আমি সুইটেবল ছিলাম না সত্যি বলতে, যদিও দ্যাট ওয়াজ অ্যান এক্সপেরিমেন্টাল আমার জন্য। তবে ডিরেক্টর হয়তো সুইটেবল মনে করেন আরেকটু শর্ট কাউকে নিলে ছবিটার জন্য ভালো হবে। আচ্ছা, আমরা অপারেশন জ্যাকপট সিনেমার সময় কিছু ছবি ভাইরাল হয়েছিল, যেটা ঠিক এই হাইটের কারণে অনেক সময় দেখা গেল যে অনন্ত জলিল যে জায়গায় দাঁড়িয়েছিল ওনার উপরে নিচে অনেকটুকু মাটি দিয়ে একটু উঁচু করে তোমাদের ব্যালেন্সে আনা হয়েছিল। ওইটা কি আসলে এই মাটি দিয়ে ব্যালেন্স করা হয়েছিল? না, হ্যাঁ, একটু ব্যালেন্স তো এটা আসলে ক্লোজ শটের জন্য করতেই পারে। হ্যাঁ, এটা আসলে ভাইরাল তো আমরা আসলে কত কিছু নিয়ে ভাইরাল করে ফেলি। এখানে এখন ধরেন সবার হাইট তো আর সেম হবে না, খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। এখন ধরেন প্রবাসের সঙ্গে আমির খানের হাইট তো সেম হবে না, আমির আপনি খুঁজেই পাবেন না, সেটাই। বাট ইজ এ বিগ সুপারস্টার। একদম, ঠিক আছে, ওইটা নিয়ে ভাইরাল হয়েছে। কিন্তু এগুলো আসলে ওই ঝামেলা হচ্ছে যে আমাদের সামনে তো অসংখ্য আর্টিস্ট ছিল, ওরা র্যান্ডমলি অনেক ছবি টবি তুলে বিভিন্ন জায়গায় পোস্ট করেছে। ওই কারণে আমরা তো বাংলায় আসলে মানুষকে নিয়ে ব্যঙ্গ করতে অনেক বেশি পছন্দ করি। আমাদের মনে হয় যে আমাদের কাছ থেকে আকাশটা মনে আমরা খুব বেশি করতে পছন্দ করি আর কি।